বিরোধীদের গুরুত্ব দেওয়ার বার্তা দিলেন আরএসএস প্রধান। বিরোধীদের প্রতিপক্ষ নয়, প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখার বার্তা। শপথ গ্রহণের পর বার্তা মোহন ভাগবতের নাগপুরের অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠান থেকে এমনই বার্তা দিলেন আরএসএস প্রধান মোহन भागवत। কি বললেন তিনি শুনবো আমরা। पक्ष एक पहलू का विचार करता है तो दूसरे पक्ष ने दूसरा पहलू उजागर करना है ताकि जो होना है वो पूर्णतः ठीक हो, सहमति बने। इसलिए संसद बनती है, लेकिन ऐसी सहमति बनना स्पर्धा करके आए लोगों में थोड़ा कठिन भी रहता है, और इसलिए हम बहुमति का आसरा लें। दो पक्ष है, विरोधी पक्ष कहते हैं, मैं प्रतिपक्ष कहता हूं। वो विरोधी नहीं है, उसको विरोधी मानना भी नहीं चाहिए। वो प्रतिपक्ष है, वो एक पहलू उजागर कर रहा है, उसका भी विचार होना चाहिए। ऐसा जब चलना है तो चुनाव लड़ने में भी एक मर्यादा होती है। আপনারা শুনলেন যে মোহন ভাগবত কি বলেছেন। ভোটের ফল প্রকাশের পর প্রথমবার এভাবে প্রকাশ্যে মন্তব্য করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। ধর্ম, সমাজ, লোকতন্ত্র নিয়ে ভাগবতের তো একাধিক তাৎপর্যপূর্ণ মন্তব্য উঠে আসে এই সোমবারের নাগপুরের এই সভা থেকে, যেখানে মণিপুরকে শান্ত করানোর দাবি থেকে শুরু করে বিরোধীদেরকে গুরুত্ব দেওয়া, একই সঙ্গে তাদেরকে প্রতিপক্ষ না ভেবে প্রতিদ্বন্দ্বী ভাবার মতো বার্তাও দিলেন মোহন ভাগবত, এবং বোঝালেন যে সর্বসম্মতির ভিত্তিতে কিভাবে এগোতে হবে নতুন সরকারকে। এই মুহূর্তে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। বিরোধীদের গুরুত্ব দেওয়ার বার্তা দিলেন আরএসএস প্রধান অর্থাৎ মোহন ভাগবত। তিনি বলছেন যে প্রতিপক্ষ নয়, প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে হবে। কি বলবেন আপনি? শ্রদ্ধেয় মোহন ভাগবত পৃথিবীর সর্ববৃহৎ সংগঠনের প্রধান। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোনো রাজনৈতিক দল নয়। তার কাজ ভারতের দেশে এবং দেশের ভিতরে এতটাই বিস্তৃত, এবং তার শিকড় ভারতীয় সমাজ জীবনের এতটাই গভীরে প্রথিত যে তাকে নিয়ে কোনো মন্তব্য করবার মতো কোনো রাজনৈতিক ধৃষ্টতা কিংবা রাজনৈতিক উচ্চতা আমার নেই, এবং সেই ঔদ্ধত্যও আমি দেখাবো না। মোহনজি যেটা বলেছেন সেটা অত্যন্ত, সেটাই ভারতবর্ষের রাজনীতির মূল কথা, যেখানে আমাদের প্রতিপক্ষ আছে, আমাদের কেউ শত্রু নয়। আমরা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল, ভিন্ন ভিন্ন পতাকা, ভিন্ন মতাদর্শ, ভিন্ন রং নিয়ে নিজেদের মধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি, কিন্তু নির্বাচন যখন শেষ হয়ে যায় তখন মনে রাখতে হবে যিনি জয়ী হন তিনি কিন্তু সমস্ত মানুষেরই সেখানে প্রতিনিধি। তো স্বাভাবিকভাবেই গণতন্ত্রের সাফল্য তখনই আসে যখন বিরোধীদের সেখানে কোনো মর্যাদা থাকে। এই যে বিধানসভা, লোকসভা আছে, এগুলো সরকারি দলের নয়, মানে শাসক দলের নয়। এটা তৈরি করা হয়েছে শুধুমাত্র বিরোধীদের কথা শোনার জন্য, তাদের সমালোচনা গ্রহণ করবার জন্য, তাদের ছোট কথা, ছোট ব্যথা, তাদের প্রতিবাদগুলোকে সেখানে পৌঁছে দেওয়ার জন্য। আর না হলে তো সমস্ত কিছুই সরকারি মন্ত্রণালয় থেকে এক্সিকিউটিভ পাওয়ারের মতো এক্সারসাইজ করে দেওয়া হতো। তো সেই কথাই মোহনজি বলেছেন যে ভারতবর্ষকে যদি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে হয়, 2047 সালে পৃথিবীর গৌরবতম জায়গায় পৌঁছতে হয়, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শক্তিতে নিয়ে যেতে হয়, তাহলে সংঘর্ষ নয়, সমন্বয় চাই। বিরোধীদের কথা শোনার মতো একটা সহনশীলতা চাই। দুর্ভাগ্যের বিষয়, আমরা পশ্চিমবঙ্গে যে রাজ্যে বাস করি, এই রাজ্যে আজকে দীর্ঘ 12 বছরের মধ্যে এখানে যিনি স্পিকার আছেন তিনি একটি মাত্র অ্যাডজয়নিং মোশনকে আনতে দিয়েছিলেন, সেটাও শেষ করতে দেয়নি। সুতরাং না, অসহিষ্ণু প্রতিহিংসা পরায়ণতার মধ্যে পশ্চিমবঙ্গে আমরা রাজনীতি করছি। আমি সারা ভারতবর্ষের কথা বলতে চাইছি না, কারণ ভারতবর্ষের রাজনীতি হচ্ছে বহুত্ববাদের রাজনীতি, অ্যান্ড ইটস দ্য ল্যান্ড অফ প্লুরালিজম। এই মাটি বহুত্ববাদের মাটি, এবং এখানে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা, সংসদীয় সমন্বয়। অর্থাৎ বিরোধীদের যেখানে গুরুত্ব দেওয়ার বার্তা দিচ্ছেন আরএসএস প্রধান, সেখানে শ্রমিক ভট্টাচার্যের কথা আমরা শুনলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন। সুজন বাবু, বিরোধীদেরকে প্রতিপক্ষ নয়, প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখার বার্তা দিলেন মোহন ভাগবত। আপনি কি বলবেন? আরএসএস প্রধান মোহন ভাগবত যা বলেছেন অথবা সরাসরি রাজধর্ম পালনের আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদী। রাজধর্ম পালিত হচ্ছে না এটা বুঝেছেন বলেই রাজধর্ম পালনের আহ্বান জানিয়েছেন। গুজরাট গণহত্যার পর তাতে মোদীজির অপরাধ স্পষ্ট এটা বুঝে যাওয়ার পর দেশসূত্র সমালোচনার মুখে অটল বিহারী বাজপেয়ী রাজধর্ম পালনের কথা বলেছিলেন, কিন্তু তাকে গুরুত্ব দেননি নরেন্দ্র মোদী।
সেই নরেন্দ্র মোদী এখন গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী। রাজধর্ম পালনের কথা এখন আবার বলছেন মোহন ভাগবত। অটল বিহারী বাজপেয়ীর কথা উনি যেমন তখন গুরুত্ব দেননি, এখনো সেই গুরুত্ব দেবার মতন মনোভাবে নরেন্দ্র মোদী অন্তত চলছেন না। প্রতিপক্ষ শুধু না, বিরোধী পক্ষ শত্রুপক্ষ হিসেবেই বিরোধীদের দেখেন। নরেন্দ্র মোদী প্রতিদ্বন্দ্বী ছেড়ে দিন, প্রতিপক্ষ ছেড়ে দিন, বিরোধী দলকে শত্রুপক্ষ বলে বিবেচনা করে যত রকম ভাবে সম্ভব হেনস্থা করে বিরোধী মুক্ত রাজনীতির কথা বলেন। বিরোধী মুক্ত রাজনীতির একদলীয় মনোভাবে নরেন্দ্র মোদী চলেন, এটা আমাদের দেশের পরম্পরার সঙ্গে মেলে না। মোহন ভাগবত যে কোনো কারণে বলেছেন, কি কারণে বলেছেন তিনি বলতে পারবেন, কিন্তু সেটা গুরুত্ব দেওয়ার মনোভাবে চলার বোঝা যাচ্ছে আপনি কি বলতে চাইছেন। ঠিক এই জায়গা থেকে একটুখানি আপনাকে থামাচ্ছি, ধন্যবাদ আপনাকে। বিরোধীদের গুরুত্ব দেওয়ার বার্তা দিলেন আরএসএস প্রধান এবং বিরোধীদেরকে প্রতিপক্ষ নয় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখার বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।